গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সোমবার, এখন সকাল 7:30 মতন বাজে। হাঁটতে বেরিয়েছি আমাদের পিছনের যে পার্কটায়, সেই কমিউনিটি পার্কে। আর এসে দেখলাম প্রচুর ক্যানেডিয়ান গুজ। আগের দিনই আপনাদের ব্লগে বলছিলাম না, এখানে খুব ইজিলি দেখা যায়, বাট বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছিলাম না। তাই আজকে দেখতে পেয়ে ক্যামেরাটা একটু জুম করলাম। সারাদিন এত কাজের মধ্যে আর আপনাদের সাথে গল্প করা হয়নি। এখন সন্ধেবেলা ডিনারের জন্য প্রস্তুতি করছি। তো আজকে ভাবলাম একটুখানি চিকেন 65 বানাবো। তার জন্য অলরেডি কাল থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে। একটুখানি কর্নফ্লাওয়ার, সয়া সস, জিঞ্জার গার্লিক পেস্ট, আর তার সাথে একটু ময়দা বা রাইস ফ্লাওয়ারও দিতে পারেন, আর একটা ডিম। এটা দিয়েই ম্যারিনেশন করেছিলাম, তার সাথে সল্ট আর পেপার নিয়ে ওটা এখন দিয়েছি এয়ার ফ্রায়ারে। আর সাথে সাথে আমি একটুখানি তেলের মধ্যে কারি পাতা দিয়ে রসুন আর পেঁয়াজটাকে ভেজে নিলাম। তারপরে সয়া সস, সল্ট, পেপার আর তার সাথে কেচাপ দিয়ে মশলাটা করে সব চিকেন বলসগুলো ঢেলে দিলাম। আর তারপরে আর একটু কারি পাতা দিয়ে দিই, কারণ আমার ফ্লেভারটা খুব ভাল লাগে। কালকের একটুখানি চিকেন ভর্তা ছিল, সেটা দিয়ে ঠিক দুজনের হতো না, সেই কারণেই একটু চিকেন দিয়ে এটা বানালাম। আর করলাম একটু স্যালাড। আজকে স্যালাডটাই বিট, গাজর, বিনস এইগুলো সেদ্ধ করেছি, আর বাকি টমেটো, পেঁয়াজ এইগুলো সব কেটে নিয়েছি। কালকে খেয়ে দিয়ে উঠে বেশ কিছু পেন্ডিং কাজ ছিল, সেইগুলো শেষ করলাম। আর আজকে এখন মঙ্গলবার, যাচ্ছি অফিস। আজকে উঠতে বেশ খানিকটা লেট হয়েছে। 8:30 ট্রেনটা পেয়েছি। অ্যাকচুয়ালি 8:30 ট্রেনটা পেলে অফিস ঢুকতে ঢুকতে 9:45 হয়ে যায়। সেই জন্য চেষ্টা করি যদি 8টার ট্রেনটা নেওয়া যায়। চলুন, কলগুলো নিতে নিতে এখন ইউনিয়ন স্টেশন পৌঁছে গেছি। এখন 9:30 মতন বাজে। তো এখন স্টেশনের দিকেই ঢুকছি। ট্রেন থেকে নামার সময় একটুখানি ট্রাফিক থাকে, সবাই তো একদিক দিয়েই নামে, সেই কারণে। আর আজকে দৌড়ে দৌড়ে মনে হয় সাবওয়েটা ধরতে হবে। এইখানে একটা কাউন্টার আছে যেটা ফ্রিবিজের জন্যে। সেখানে রোজ কিছু না কিছু ফ্রি প্রমোশনাল অফার চলে। আজকে যেমন দেখলাম কিছু একটা প্রিমিয়ার প্রোটিনের। আজকে যেহেতু লেট হয়ে গেছে, সেই জন্য অফিস আর বাইরের দিক দিয়ে গেলাম না। পাশের যে মলটা আছে সেটার ফুড কোর্ট দিয়েই ঢুকে গেলাম। সারাদিন কাজ করা হলো, খানিক গল্পও হলো। এখন 4:30 মতন বাজে, এই জাস্ট অফিস থেকে বেরোলাম। ডাউনটাউনের মধ্যেই যদি এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হয়, সেই ক্ষেত্রে এই কেবল কার্সগুলো বেশ কাজে দেয়। আর চারিদিকে বাইক স্ট্যান্ডও পাবেন। এই সাইকেল স্ট্যান্ডগুলোকেই বাইক স্ট্যান্ড বলে। আপনি সাইকেলটা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারেন। এই বিকেলের দিকে কিন্তু ডাউনটাউনে হাঁটতে খুব ভাল লাগে। চারিদিকে প্রচুর লোক, আর রাস্তার ধারে বিভিন্ন রকম ছোটোখাটো অ্যাক্টিভিটিস পাবেন। কেউ বা গান করছে, কেউ বা কোনো সর্ট অফ ম্যাজিক শো দেখাচ্ছে। তো এগুলো দেখতে দেখতে রাস্তায় হাঁটতে বেশ ভাল লাগে। কিন্তু আমাকে যেহেতু কতটা রাতে আবার বাড়ি ফিরতে হবে, সেই জন্য আমি সাবওয়ে ধরে তাড়াতাড়ি চলে আসি। বাট কোনো উইকেন্ড যদি ডাউনটাউন ঘুরতে আসি, আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এখানে ট্রেনে আবার ভিড় হয় মোটামুটি ওই 3:30 থেকে 4:30 মধ্যে। তারপরে ট্রেনগুলো কিন্তু বেশ খালি পাওয়া যায়। এখানে লোকজন মোটামুটি অফিসে ঢোকেন অ্যারাউন্ড 8:30 থেকে 9:30 মধ্যে, আর বেরিয়ে যান ওই 3:30 থেকে 4:30 মধ্যে। এখানে এসে ওয়েট করতে হয় যে কোন প্ল্যাটফর্মে দেবে, যদিও বেশিরভাগ সময়ে 4 নম্বর প্ল্যাটফর্মেই দেয়। এই যে দুটো স্ক্রিন দেখলেন, এটাতে এই ট্রেনের ডিটেলস সমস্ত কিছু দেওয়া থাকে। কোন স্টপগুলো কভার করবে, কটা নাগাদ কভার করবে, আর কতক্ষণ পরে ছাড়বে, ডোরস কতক্ষণ পর বন্ধ হয়ে যাবে, এইগুলো প্রত্যেকটা জিনিস ওখানে লেখা থাকে। ট্রেনে উঠে এখন উপরের ডেকটাতে এসেই বসলাম। এই যে দেখুন, সিএন টাওয়ারটা দেখা যাচ্ছে, তাই ভাবলাম আপনাদের জন্য একটুখানি ক্লিপ শেয়ার করি। আর উপরের তলাটায় বসলাম বিকজ এটা সাইলেন্ট জোন, তাই একদম নিস্তব্ধ। প্রত্যেকে হয় কানে ইয়ারফোন দিয়ে কিছু শুনছেন, আর না হলে বেশিরভাগই বা ঘুমাচ্ছেন। নিচের ফ্লোরে বসলে আপনি কল নিতে পারবেন, আপনার কাজ করতে পারবেন, বন্ধুদের সাথে গল্প করতে পারবেন। তাই যারা বন্ধুরা একসাথে গল্প করতে করতে যায়, মোস্টলি নিচের ফ্লোর। আর এখানে একটা 1.5 ফ্লোরও হয়, সেখানেও অনেকে বসেন। রাতে ফিরে আজকে বানাচ্ছি একটুখানি পটল পোস্ত। এই পটল পোস্তটা আগের দিন এক বন্ধুর বাড়িতে খাই, কি অপূর্ব বানিয়েছিল।
ওই বন্ধুকেই ফোন করলাম যে আমাকে রেসিপিটা দাও, আমি আজকে বানাবো। প্রথমে পটলগুলোকে কেটে চিড়ে চিড়ে গোটা পটলগুলো নুন হলুদ দিয়ে ভেজে রাখতে হবে। তারপরে একটা পেঁয়াজ, একটুখানি আদা আর 1 কোয়া রসুন একটু পেস্ট করে নিয়ে তেলের মধ্যে কালো জিরে দিয়ে ওই পেস্টটা দিয়ে দিতে হবে। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন এইগুলো দিতে হবে। আমি পোস্ত আর কাজু বাদাম একসাথেই বেটে রেখেছিলাম, সেটা মিক্স করে দেব। আর তারপরে পটলটা দিয়ে কষাবো। বেশ ভালো করে কষানো হয়ে গেলে লাস্টের দিকে দই দিয়ে, আর দইটাতে মিক্স করেছি কর্নফ্লাওয়ার আর চিনি, ওই দইটা দিয়ে তারপরে একটুখানি ফুটে গেলে ঢাকা দিয়ে সামান্য একটু গরম মশলা দেওয়া যেতে পারে। ইউএসএ কানাডাতে পটল খুব একটা দেখা যায় না, তাই যখন ইন্ডিয়ান স্টোর বা স্পেসিফিক্যালি কোনো বাংলাদেশি দোকানে যাই, ওখান থেকে পটলটা মাস্ট নিয়ে আসি। কোনো কোনো ইন্ডিয়ান স্টোরে কখনো কখনো থাকলেও পটলগুলো বেশ ছোট থাকে আর খুব কম কোয়ান্টিটিতে প্রডিউস করে। গল্প করতে করতে রান্না অলমোস্ট ডান। অফিস থেকে এসে একটুখানি টায়ার্ড লাগে, তাই ফ্রেশন আপ হয়ে একটুখানি বসে তারপরে ডিনার করব। যেহেতু এখানে রান্নাবান্না সব নিজেদেরকেই করতে হয়, তাই জন্য অফিস আওয়ার্সটাও এখানে দেখেছি বেশ আর্লি। সবাই 5:30টার মধ্যে বাড়ি ফিরে যে যার ডিনার প্রিপারেশন করে। মোটামুটি 7:30টার মধ্যে প্রত্যেকেরই ডিনার হয়ে যায়। ইউএসএতে থাকতে যখন প্রথম যেতাম, তখন লোকজন যখন বলতেন 5:30 6টায় আমি ডিনার করে তোমার বাড়ি আসছি, তখন জিনিসটা বেশ অবাক লাগতো। রাত্রেবেলা যদি কেউ গল্প করতে আসে, তখন অনেকে কফি খায়, অনেকে একটু ডেজার্ট খাওয়া পছন্দ করে। এখানে সন্ধ্যের খাবারের চলটা একেবারেই নেই। এখন জানতে পারলাম যে কালকে আবার অফিস যেতে হবে, তাই জন্য কালকের জন্যও একটা রান্না করে রাখছি। একটু হালকা করে মাংসের ঝোল করে রাখছি। আদা পেঁয়াজ রসুনের পেস্ট করে সেটাকেই কষাতে দিলাম। জেনারেলি আমি আদা রসুনের পেস্ট করে রাখি, যেটা কিনা উইক এন্ডে মোটামুটি শেষ হয়ে যায়, আবার শনি রবিবার করে রেখে দিই। এখানে লোকজন ব্রেকফাস্টে জেনারেলি কোনো সর্ট অফ স্যান্ডউইচ আর কফি, নাহলে বেশিরভাগ স্মুদি, এইগুলোই দেখি অফিসে নিয়ে আসে। লাঞ্চেও স্যান্ডউইচ বা স্যালাড এইগুলোই খেতে বেশি দেখা যায়। আর তারপরে 3টে নাগাদ কফি, আর ডিনারে মোস্টলি কোনো গ্রিলড চিকেন, ফিশ, আর তার সাথে সটেড ভেজিটেবলস। যেহেতু চিকেনটা বাইরে বার করা ছিল না, পুরোটাই ফ্রোজেন, আর মাইক্রোওয়েভে দিলে খানিকটা সেদ্ধ হয়ে টেস্টটা কেমন বাজে হয়ে যায়, তাই আমি এটাকে মশলাটা কষিয়ে ডিরেক্টলি দিয়ে সিমে করে রেখে দিচ্ছি। আস্তে আস্তে মাংসটা পুরোটাই ছেড়ে যাবে। ডিনার রান্না করে এখন বেরোলাম একটুখানি কার ওয়াশ করাতে। আজকে যেহেতু আমাদের কার ওয়াশের ডেট থাকে, সেই জন্য চেষ্টা করি যে এই দিনটাই করিয়ে নিতে। আগে আমাদের বাড়ির কাছের কার ওয়াশটা কিন্তু চলছিল না, সেই জন্য আমরা জর্জ টাউন যেতে হতো। বাট এখন যখন দেখলাম এটা খোলা আছে, তাই চট করে বেরিয়ে একটা কার ওয়াশ করে নিলাম। আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। আপনারা জানাবেন যে এই ব্লগটা আপনাদের কেমন লাগলো। আপনারা খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আনটিল নেক্সট টাইম, টেক কেয়ার, বাই।